যে আমি এবারই প্রথম আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারছি। পাশাপাশি আমি একজন প্রার্থীও ছিলাম, প্রথম ভোটার, এবারই প্রথম প্রার্থী হলাম। আবার এই 24-26 নির্বাচনে আমি প্রথম ভোটার হিসেবে বুথে ঢুকে ভোটাধিকার প্রয়োগ করেছি। এজন্য আমি খুবই আনন্দিত। আমরা বিগত বছরগুলোতে অনেক নিষ্পৃত, আমরা ভোট প্রয়োগ করতে পারি নাই, ভোটারও হতে পারি নাই। এবছরই সর্বপ্রথম যেহেতু ভোটার হয়েছি, সেজন্য আমি পূর্বের কমিটিকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে ভোট অধিকার দিয়েছেন। আমি চাই সবাই উজ্জ্বল ভবিষ্যৎ এবং ঠিকভাবে যাতে চলতে পারে, কাজ করতে পারে, আমি সেই দোয়াই করি। কারণ আমার দুঃখ হলো যে অনেক সিনিয়র সাংবাদিক আছে মারা গেছে, তাদের জন্য কিছুই সেরকম করা হয় নাই। আমি আল্লাহ চাহে তো আগামীতে যদি আসতে পারি, আমি সবার জন্য একটা ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করবো আর কি। আমরা আশা করি সামনে যারা নেতৃত্ব আসবে তারা যেন ভালোভাবে, এবং আমাদের আশা একটি থাকে যে সাংবাদিকের ভালো যেই গুড নিউজগুলি আছে সেগুলি বলার জন্য। অনেক সময় দেখা গেছে যে নেগেটিভ অনেক কিছু না হইলেও বাড়িয়ে বলে, আমরা আশা করি সেই জিনিসটা যাতে না হয়। সাংবাদিক তাদের আমাদের অনেক ভরসা যে সাংবাদিকের আখের যেখানে যদি আমরা না পাই কিছু, সাংবাদিকের আশ্রয় নেই আমরা। কেরানীগঞ্জ প্রেস ক্লাবের যে নির্বাচন, আসলে সবাই নতুনত্বকে ভালোবাসে, নতুনত্বকে সাপোর্ট করে। আপনার পুনরায় যদি ভালো কাজ করে থাকে, আজকে ভোটাভুটির মাধ্যমে তাদেরকে যদি ভালোবেসে থাকে তাহলে তারাই পুনরায় আসবে, এবং নতুনত্বকে কেউ যদি ভালোবাসে তাহলে কিন্তু নতুনত্ব আসবে, এটাই স্বাভাবিক। যে কোনো জায়গায় যদি তারুণ্যের স্পর্শ থাকে সেটা অবশ্যই ডেভেলপ করে, উন্নয়ন করে। আমাদের প্রেস ক্লাবে তাদের হাত ধরে এগিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা করি। তাদের জন্য সবার জন্য শুভকামনা রইল। 11 জন ভোটার তারা নতুন ভোট প্রয়োগ করছে, কাজে তারা একটা ফ্যাক্ট এই নির্বাচনের মধ্যে যে এই নতুন জাতীয় নির্বাচনও দেখবেন যে অনেকেই বলে যে নতুন ভোটাররা ফ্যাক্ট। আমাদের এই নির্বাচনেও নতুনদের সাথে তাল মিলে আমরাও চেষ্টা করব, যারা আমি মধ্যমের বয়স্ক বলতে পারেন, আবার যারা নতুন আছে, আবারও প্রবীণ আমাদের যারা সিনিয়র আছে, তো সবাইকে নিয়েই আমাদের এই কেরানীগঞ্জে সাংবাদিকতার পথটা যাতে সুষম থাকে, নিষ্কণ্টক থাকে, সাংবাদিকতার সুচর্চা করা যায়, সেই প্র্যাকটিসটা আমরা বজায় রাখার জন্য চেষ্টা করি। প্রথমত হচ্ছে একটা আনন্দঘন পরিবেশ। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা আছে অনেক লোক সবাই দেখতে আসছে যে যত সুষ্ঠু সুন্দর পরিবেশ। আমি ইতিমধ্যে যত নির্বাচন হয়েছে আমাদের প্রেস ক্লাবে সবসময় ভালো একটা পরিবেশ বিরাজ করে, এবারও খুব ভালো পরিবেশ বিরাজ করতেছে। তো সবার জন্য শুভকামনা রইল। একটি গ্রুপ আমাদের একটি মামলা দিয়ে হয়রানি করে এই বছরের নির্বাচনটাকে একটু পিছিয়ে ছিল। তো যাই হোক, আমরা সেই মামলায় কোর্টে গেছি, কোর্টে থেকে আমরা মামলায় আমাদের পক্ষে রায় আসছে, বিধায় আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাইকে নিয়ে নির্বাচন করতেছি। আমাদের নির্বাচন দেশবাসী দেখতেছে, দেশবাসী শুনতেছে, এবং দেশবাসী আমাদের একটা রেজাল্ট দেখবে। জয় পরাজয় আছে, যে আসবে আমাদেরই ভাই। দাম দইরা তুমি প্রেসিডেন্ট, নাম সেক্রেটারি একটা মিলজিলে থাকে। এই প্রেস ক্লাব আশা করি আরও সুন্দর, আরও ভালোভাবে চলবে, আগামীতে তোমাদের মাধ্যমে চলবে। আমরা পুরনো যে বাজারে আছি এই প্রত্যাশা করি। অনেকের একটা ধারণা থাকে যে আমরাই বোধহয় সারা জীবন একটা জিনিসকে ট্রেনিং নিয়ে যাব, কিন্তু পৃথিবীর কোনো পেশা বা কোনো পেশা বলতে কি আসলে ব্যক্তি জীবনেও আপনি কিন্তু শুরু থেকে শেষ করতে পারবেন না। কাউকে না কাউকে আপনাকে হ্যান্ডওভার করে দায়িত্বটা দিয়ে যেতে হয়। তো সেটা যত সহজে আমরা বুঝতে পারি, ততই বোধহয় বিতর্কের বাইরে থেকে আমরা কাজ করতে পারি। যেমন সালাউদ্দিন ভাই, শফিক ভাইরা একসময় দায়িত্ব দিয়েছেন তার পরবর্তী প্রজন্মকে, আমরা ছেড়ে দিয়েছি যে আবার আপনাদের উপর নতুন প্রজন্মকে। এইভাবে আসলে এগিয়ে যেতে হয়। আপনি জানেন যে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের একটি প্রতীক্ষিত নির্বাচন, এবং এখানে সবসময় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়। গোপন ব্যালটে ভোটাররা যাকে পছন্দ করেন তাকেই নির্বাচিত করেন। আমি ইতিপূর্বে এখানে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি পদে ছিলাম, এবারও জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচন করছি। আমি আশা করছি এবারও ভোটাররা আমাকে আমি ভোটারদের কাছে যে পরিমাণ ভালোবাসা পাই, আমি আশা করছি ব্যাপক ভোটের ব্যবধানে আমি জয়লাভ করব। ভোটাররা আমাকে ভোট দিবে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, নির্বাচনের পরিবেশ ভালো। এবং আমি ইতিপূর্বে যখন কমিটিতে ছিলাম, আমি সর্বাত্মকভাবে চেষ্টা করছি সদস্যদের বিপদে আপদে, তাদের সুখে দুঃখে পাশে থেকে তাদের কাজ করার জন্য। আমি আগামী তো ইনশাল্লাহ যদি পাশ করতে পারি, আর না পাশ করলেও আমি তাদের পাশে থেকে তাদের কাজ সেবা করার চেষ্টা করব। আমি যদি সহসভাপতি হতে পারি, কেরানীগঞ্জ প্রেস ক্লাবে
যে অসম্পূর্ণ কিছু কাজ আছে। কেরানীগঞ্জ প্রেস ক্লাব অনেক ক্ষেত্রেই উন্নতি হয়েছে, আগের চেয়ে এখানে বসার পরিবেশ ভালো, ভালো ভালো সাংবাদিকরা আমাদের সদস্য হয়েছে, তাদের যাতায়াতে কেরানীগঞ্জ প্রেস ক্লাব এখন একটা মানে অন্যতম স্থানে পরিণত হয়েছে কেরানীগঞ্জের মধ্যে, যেটা কেরানীগঞ্জবাসীর আশা ভরসার একটা স্থল। আন্তরিকতার সাথে চেষ্টা করি, সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করি, লেখনীতেও থাকে, ভাষাগত ব্যাপার আছে। আর কেরানীগঞ্জ প্রেস ক্লাব এটা আমাদের প্রাণের সংগঠন। দীর্ঘদিন ধরে আমরা এই ক্লাবের সাথে সম্পৃক্ত আছি। অনেক চড়াই উতরাই হওয়ার পরে আজকে নির্বাচন হচ্ছে। এই প্রতিষ্ঠানে আপনারা আজকে দেখতেছেন একটা বিল্ডিং হয়েছে। এর পিছনে 1987 সাল থেকে এই প্রতিষ্ঠান তিল তিল করে বিভিন্ন বড় ভাইরা অগ্রজরা যেভাবে গড়ে তুলেছে, তাদের মধ্যে আমিও একজন। দিনে দিনে এই জিনিসটা, এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে সকলের জন্য। একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেরানীগঞ্জ প্রেস ক্লাব, সাংবাদিকদের প্রাণের প্রতিষ্ঠান। এই প্রাণের প্রতিষ্ঠানে পেশাদার সাংবাদিক যারা আছে তারাই মূলত এই প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরে রেখেছে। সাংবাদিকদের লিখনের মাধ্যমে কিন্তু উন্নয়ন ঘটায়। আপনারা জানেন যে কেরানীগঞ্জে কিন্তু একটা অবহেলিত একটা কেরানীগঞ্জ ছিল, সেখানে আমরা সাংবাদিকতা করি। সেই সাংবাদিকতা এখানে আমরা খুঁটিনাটি বিষয়গুলো, রাস্তাঘাট, বিভিন্ন দুর্ভোগ, মানুষের দুর্দশা আমরা কিন্তু সাংবাদিকতা তুলে ধরেছি। সেই যখন দুর্ভোগ দুর্দশা যখন সাংবাদিকদের মাধ্যমে ফোকাস হয়েছে, যেখানে পত্রিকায় আসছে, ইলেকট্রনিক্স মিডিয়া আসছে, তখনই কিন্তু রাজনৈতিক নেতাদের, জনপ্রতিনিধির তারা কিন্তু এখানে সতর্ক হয়েছে এবং উপজেলা প্রশাসন সতর্ক হয়েছে। সেই সাংবাদিকতা রিপোর্টের মাধ্যমে কিন্তু তারা উন্নয়নের ছোঁয়া লাগছে এবং তারা কিন্তু ওটাকেই ফলো করে, যে সাংবাদিক কী লিখলো, সাংবাদিক কী করলো। কিন্তু প্রতিদিন যে পত্রিকা বের হয়, ইলেকট্রনিক্স মিডিয়া মানে দেখায়, কিন্তু সেটা কিন্তু এখানে প্রশাসন বলেন, রাজনৈতিক নেতা বলেন, তারা কিন্তু সেটা কিন্তু ফলো করে। তাই সেই অবশ্যই এখানে উন্নয়নের ক্ষেত্রে আমাদের সাংবাদিক অবশ্যই ভাগিদার। এবং আমি মনে করবো যে সাংবাদিকদের একটা অংশ, যারা রাজনীতির নেতৃবৃন্দ আছেন, জনপ্রতিনিধি আছেন, সাংবাদিক ছাড়া এখানে উন্নয়ন শুধু কেরানীগঞ্জ নয়, সারা বাংলাদেশেই কিন্তু সাংবাদিক ছাড়া কিন্তু উন্নয়ন সম্ভব না। কারণ সাংবাদিকরা কিন্তু যত বিষয়গুলো তুলে ধরেন। আমার সকল সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার লোকজন সবাই আমাকে প্রেস ক্লাবের নির্বাচনের সহযোগিতা করছে, তাদের সকলকে ধন্যবাদ। সকলেই শান্তিপূর্ণভাবে, ইতিপূর্বেও এটা হয়েছে, আজকেও তাই ঘটছে। মার্শাল্লাহ, এটা বিকেল 3টার পরেই আপনারা হয়তো সুসংবাদ পাবেন। সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমাদের কেরানীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। আপনারাও ইতিমধ্যে খেয়াল করেছেন, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে আজকের এই ভোট হচ্ছে, যেটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা ক্ষমতার যে হস্তান্তর বলি বা ক্ষমতা নতুন করে ক্ষমতা গ্রহণের বিষয়, যেটা পুরোপুরি ডিপেন্ড করে যে কিভাবে একটি নির্বাচন প্রক্রিয়া কতটা স্বচ্ছতার সাথে, কতটা গ্রহণযোগ্যতার সাথে অনুষ্ঠিত হচ্ছে, তার সম্পূর্ণ একটা প্রতিফলন কিন্তু আমরা ইতিমধ্যে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের যে আজকের এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এই দ্বিবার্ষিক যে নির্বাচন, সেই নির্বাচনে প্রতিটি ভোটার, যারা আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন, তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সবার সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্কের মাঝে কিন্তু তারা একে অপরের সাথে হাসি খুশি একটা পরিবেশ নিয়ে কিন্তু তারা ভোট দিতে আসছেন এবং সুন্দরভাবে তারা ভোট দিতে পারছেন। এবং এখানে ব্যক্তিগতভাবে কিন্তু কেউ কাউকে কোনোরূপ আক্রমণের বিষয় বা তার দিকে স্বজন প্রীতির বিষয় বা স্পেসিফিকভাবে কাউকে যে কোনোভাবে মোটিভেট করার বিষয় যে না আমাকে ভোট দিতে হবে বা আমার এরকম কিন্তু কোনো বিষয় এখানে পরিলক্ষিত হয়নি। তো এই সাংবাদিক সংগঠনের যে নির্বাচন, সেটি বিজ্ঞ আদালতের নির্দেশে নিষেধাজ্ঞা থাকার কারণে স্থগিত ছিল। তো সেই নিষেধাজ্ঞা আদালত যখন প্রত্যাহার করেছে, তখন আবার যখন সাংবাদিক কমিউনিটি বা প্রেস ক্লাব তারা নির্বাচনের আয়োজন করেছে, আমরা তখন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এবং সেই নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য আমি এখানে আসছি এবং নির্বাচনটা আদৌ কিভাবে হচ্ছে, সুষ্ঠু হচ্ছে কিনা, কোনো ধরনের নিরাপত্তার আশঙ্কা আছে কিনা সেটা যাচাই করার জন্য আমি আসছি। তো আমি এসে দেখলাম যে আমাদের ফোর্স যথেষ্ট আছে, আমার ইন্সপেক্টর অপারেশন আছে এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ইলেকশন হচ্ছে। এবং সবথেকে ভালো লাগলো যে ব্যালট বাক্স, সেটা কিন্তু স্বচ্ছ ব্যালট বাক্স। এখানে নির্বাচন কমিশনারও আছেন,
তো অত্যন্ত সাংবাদিক ভাইয়েরা আনন্দের সাথে এসে এখানে ভোট দিচ্ছেন এবং এই ভোট গ্রহণ মানে শেষ হওয়ার পরে গণনা এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকবে।